ওমানের মাস্কটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক ভারত শেখ হাসিনার অবস্থান ও তার উস্কানিমূলক বক্তব্য প্রদান নিয়ে আপত্তি জানানো হবে। পাশাপাশি সম্পর্কে আরও খারাপ না করার বার্তা দিল্লিকে দেওয়া হবে ঢাকার পক্ষ থেকে। আগামী 16-17 ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হবে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলন আইওসি 2025। ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এতে যোগ দিতে গত জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সেখানে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এটি হতে যাচ্ছে তৌহিদ জয়শঙ্করের দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকটি 2024 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন তারা। এছাড়া গত ডিসেম্বরে ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর সময়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব দেওয়ার পর প্রতিটি বৈঠকে সম্পর্কে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। তবে ভারতের নানা আচরণ সম্পর্কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সমকালকে বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে শুরুতে শেখ হাসিনা বাংলাদেশকে ভারত মেনে নিতে কষ্ট হচ্ছে, তবে এখন এটা বাস্তব। ভারত কোনো প্রকার উস্কানি ছাড়া সীমান্তে অযাচিত উত্তেজনা তৈরি করা, কলকাতা ও আগরতলা বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুর, শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি নিয়ে ক্রমাগত মিথ্যাচার করাকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছে ঢাকা। সেই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ মোটেই ভালোভাবে দেখার সুযোগ নেই। এগুলো বন্ধ করতে আহ্বান জানাবে ঢাকা। সেই সঙ্গে তাদের দেশে আশ্রয় দেওয়া পলাতক অপরাধী যাতে ভারতে বসে বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি না করে তার আহ্বান জানানো হবে। মোট কথা, বাংলাদেশ বরাবরই সম্পর্ক উন্নয়ন চেয়েছে, ফলে আর যাতে খারাপের দিকে না যায় সে বার্তা ঢাকার পক্ষ থেকে দেওয়া হবে।